একটা প্রশ্ন করি, বাংলাদেশের যে তরুণটা রাত জেগে আমেরিকার ক্লায়েন্টের কাজ করছে, যে ছেলেটা গ্রামের বাড়ি থেকে ডলার আয় করে দেশের রিজার্ভে অবদান রাখছে, যে মেয়েটা নিজের চেষ্টায় পরিবারের ভাগ্য বদলে দিচ্ছে, রাষ্ট্র আসলেও তার জন্য কি করছে? একটা নির্ভরযোগ্য পেমেন্ট গেটওয়ে দিতে পেরেছে কি এই রাষ্ট্র? ফ্রিল্যান্সারদের জন্য স্বাস্থ্য বীমা দিতে পেরেছে কি এই রাষ্ট্র? সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে পেরেছে কি এই রাষ্ট্র? লোডশেডিং মুক্ত বিদ্যুৎ দিতে পেরেছে কি এই রাষ্ট্র? নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে পেরেছে কি এই রাষ্ট্র? যদি উত্তর না হয়, তাহলে প্রশ্ন আসে, যেই খাত নিজের শক্তিতে দাঁড়িয়েছে সেই খাতের উপর নতুন কর বা ভ্যাটের বোঝা চাপানোর যুক্তি কোথায়? শুনুন, একটা বাস্তবতা বলি। বাংলাদেশের অধিকাংশ ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর কোনো সরকারি সহায়তায় সফল হননি। তারা নিজের টাকা খরচ করে কম্পিউটার কিনেছে, মোবাইল কিনেছে, নিজের টাকায় ইন্টারনেট চালিয়েছে, বিদ্যুৎ না থাকলে আইপিএস, সোলার জেনারেটর ব্যবহার করেছে, দক্ষতা অর্জনের জন্য কোর্সও নিজের টাকাই করেছে। অর্থাৎ বিনিয়োগও তার, ঝুঁকিও তার। কিন্তু যখন আয় শুরু হয়েছে, তখন রাষ্ট্রের নজর পড়েছে সেই আয়ের উপরে। প্রশ্ন হচ্ছে, একজন নাগরিক কর দিলে সে কি কি সুবিধা পায়? উন্নত দেশে করের বিনিময়ে মানুষ স্বাস্থ্য সেবা পায়, সামাজিক নিরাপত্তা পায়, বেকার ভাতা পায়, অবকাঠামোগত সুবিধাও পায়। কিন্তু আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, বাংলাদেশের ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটররা কি সুবিধা পাবে বা পায়? একজন ফ্রিল্যান্সারের ক্লায়েন্টের পেমেন্ট আটকে গেলে সে কোথায় যাবে? একজন কন্টেন্ট ক্রিয়েটর বড় সমস্যায় পড়লে দেশের কোন সেক্টরে গিয়ে সমাধান করবে? একজন ফ্রিল্যান্সার অসুস্থ হলে তার জন্য কোনো রাষ্ট্রীয় বীমা আছে কি? কাজ হারালে কোনো সুরক্ষা আছে কি? ব্যাংকে গেলে কি তাকে চাকরির মতো সহজেই ঋণ দেওয়া হয়? বাস্তবতা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর এখনো না। আর এখানেই তৈরি হচ্ছে বড় ক্ষোভের জায়গা। কারণ ফ্রিল্যান্সাররা মনে করছেন সরকার আগে সমস্যার সমাধান না করে উল্টো নতুন আর্থিক চাপ তৈরি করছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশে ফ্রিল্যান্সিং শুধু ব্যক্তিগত আয়ের উৎস না, এটা বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত। হাজার হাজার তরুণ বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে ডলার নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তাই অনেকের প্রশ্ন, যদি এই খাতে অতিরিক্ত চাপ তৈরি হয়, তাহলে কি বৈদেশিক মুদ্রা দেশে আনার আগ্রহ কমে যাবে না তো? কেউ কি আবার বিদেশি অ্যাকাউন্টে অর্থ রেখে দিতে উৎসাহী হবে না তো? রাষ্ট্র কি দীর্ঘমেয়াদে আরও বেশি ক্ষতির ঝুঁকি তৈরি করছে না তো? এগুলো এমন প্রশ্ন যার উত্তর শুধু ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটররা দেবে না, নীতি নির্ধারকদেরও দিতে হবে। কারণ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে ডিজিটাল সেক্টরের ভূমিকা বাড়ছে। যে খাত কর্মসংস্থান তৈরি করছে, ডলার আনছে, তরুণদের স্বাবলম্বী করছে, সেই খাতকে উৎসাহ না দিয়ে নিরুৎসাহিত করা আসলেও বুদ্ধিমানের কাজ হবে কি? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনি কি মনে করেন, আসলেও কি কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছেন, তারা কি দেশের অর্থনীতিতে আসলেও অবদান রাখছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তাদের যথাযথ মূল্যায়ন সরকার করছে কি? এখন সবাই যদি দেশের ব্যাংক সিস্টেম ব্যবহার না করে অর্থ হুন্ডির মাধ্যমে বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অর্থ দেশে নিয়ে আসে, তাহলে দেশের উপকার হবে নাকি ক্ষতি? একটা প্রবাদ বাক্য আছে, দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও গাছে ওঠে। আপনার কি মনে হয়, রাষ্ট্র আগে সুবিধা দেবে, তারপর কর নিবে কি, নাকি বর্তমান নীতি সঠিক? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। কোনো ঘোষণা ছাড়া জনাব তারেক রহমান সাহেবের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কোটি ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ভেবেছিলাম আপনি আমাদের জন্য পেমেন্ট গেটওয়ে আনবেন, আমাদের নানান রকম সুবিধা দিবেন। নির্বাচনের আগে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আপনি বৈঠক করেছেন, সেখান থেকে আশার আলো দেখছিলাম। কিন্তু হুটহাট ঘোষণা ছাড়া
আমাদের 8 বছর 10 বছর 20 বছরের কষ্ট, রাত জেগে পরিশ্রম শরীর শেষ করে দিয়ে, না আছে ঘুম না আছে খানা, কাজ করে যখন আমরা সফল হচ্ছি, 2-4 টাকা দেশের জন্য আনতেছি, তখন আপনি ঘোষণা ছাড়া ট্যাক্স নির্ধারণ করলেন, তাও 7.5%। তাহলে বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা দেশে অর্থ পাঠাচ্ছেন, তাদের উপরেও ট্যাক্স ধরেন। সেম তো, তারাও নেবেন যুদ্ধে, আমরাও, কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয় না। আমরা বিবাহ করতে গেলে পরিচয় নেই আমাদের, ফ্রিল্যান্সার কার্ড বের করে এখন আমাদের গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে। এটার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের কাছে অনুরোধ করব, এর দ্রুত একটা সমাধানের ব্যবস্থা যেন জনাব তারেক রহমান করেন, এবং আমি আশা করব বিএনপি সরকার এটা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সেবা খায়ের।